তোকে আমি নামাজ পড়ার জন্য টাকা দেই, কাজ করবি কখন? একটু পরেই তো আবার খেতে যাবি। আমার হৃদয়টা পাথর হয়ে গেছে। এই ক্ষণিকের দুনিয়ার রং তামাশায় আমি পরকালের চিন্তায় একদম করি নাই। জোহরে আজান দিচ্ছে, কাজ তো এখন অনেক বাকি। যাই আগে নামাজটা পড়ে আসি, কাজ তো পরে করতে পারবো। নামাজ তো আমার রবের হুকুম। কিরে, রহিমকে কাজে পাঠাইলাম, জমিতে তো ওকে দেখতেছি না। এ তো ভালোই ফাঁকিবাজ। আসুক। আসসালামু আলাইকুম। কিরে রহিম, তুই কাজ রেখে কোথায় গেছিলি? মালিক, জোহরের নামাজ আদায় করতে গেছিলাম। তোকে আমি নামাজ পড়ার জন্য টাকা দেই, কাজ করবি কখন? একটু পরেই তো আবার খেতে যাবি। মালিক, কাজ তো আমি পরে করতে পারবো। সময় মতো নামাজ আদায় করা আমার রবের হুকুম। তোকে কাজে নেয় আমার ভুল হয়েছে। তুই আমার কাজ ফাঁকি দিয়ে নামাজ পড়বি, তা তো আমি মানবো না। মালিক, আজান হলে মুসলমানের জন্য নামাজ আদায় করা ফরজ। কাজ তো আমি পরেও করতে পারবো, কিন্তু নামাজ ছাড়তে পারবো না। রহিম, তুই আমার মুখের উপর কথা বলবি না। তোকে আমি টাকা দেই কাজ করার জন্য। তুই একটু পর নামাজ পড়তে যাবি, একটু পর খাইতে বসবি, তাহলে তুই আমার কাজ করবি কখন? মালিক, রিজিক আপনার হাতে না, আমার আল্লাহর হাতে। আমার কাজে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। প্রয়োজনে না খেয়ে থাকবো, কিন্তু নামাজ ছাড়বো না। ঠিক আছে, আমার কাজ তো করতে হবে না। তুই তো নামাজ পড়ে সংসার চালা। আমার কাজ আমিই করতে পারবো। তোর মতো কত কামলা দেখছি, 2 দিন পর এমনি এসে আবার কাজ করতে যাবি। শরীরটা ঠিক লাগতেছে না, আর কোমরটাও ব্যথা হয়ে গেল। ওটা তো রহিম মনে হচ্ছে। ও ফিস ফিস করে কি বলে? ও আল্লাহর সঙ্গে কথা বলে নাকি? না, বিষয়টা আমাকে রহিমের কাছে জানতে হবে। দেখি ও কি করে। কি রে রহিম, তুই ফিস ফিস করে কার সাথে কথা বলিস? তুই কি আল্লাহর সঙ্গে কথা বলিস নাকি? হ্যাঁ মালিক, নামাজে দাঁড়ালে প্রতিটা মুসলমানে আল্লাহর সঙ্গে কথা বলে। তা তুই আল্লাহর সঙ্গে কি কথা বললি? প্রতিদিনই আল্লাহর সঙ্গে 5 ওয়াক্তে কথা বলি। আপনার জন্যও দোয়া করি। ইয়া আল্লাহ, আমার মালিককে সবসময় সুস্থ রেখো। আমার মালিকের মনটা নরম করে দাও। কখনো আপনার জন্য আমি বদদোয়া করি না, কারণ আমি জানি আমার রিজিক আল্লাহর হাতে। আমি যেমন আল্লাহর বান্দা, আপনিও ঠিক তেমনই আল্লাহর বান্দা। কি রে রহিম, তুই আমার জন্য আল্লাহর কাছে দোয়া করিস? হ্যাঁ মালিক, প্রতিদিনই দোয়া করি। শুধু আপনার জন্য না, সবার জন্যই দোয়া করি। রহিম রে, আমার অনেক বড় ভুল হয়েছে। আমার হৃদয়টা পাথর হয়ে গেছে। এই ক্ষণিকের দুনিয়ার রং তামাশায় আমি পরকালের চিন্তায় একদম করি নাই। রহিম ভাই, আমাকে তুই মাফ করে দে। আমরা মানুষ তো সব সময় ভুল করি, কিন্তু আল্লাহ পরম দয়ালু, আমাদেরকে ক্ষমা করে দেন। মানুষ কখনো মানুষকে ক্ষমা করতে পারে না। আপনি আল্লাহর কাছে তওবা করেন, নিশ্চয়ই আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আমি আর কারোর সাথে জুলুম করবো না। তুই কালকে থেকে কাজে আসিস, আল্লাহ যেন আমাকে মাফ করে। নামাজ শুধু ইবাদত নয়, মানুষের চরিত্র, আচরণ এবং রিজিকে বরকত এনে দেয়। আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য আল্লাহ সব জায়গায় রাস্তা খুলে দেয়। আরেকটা কথা, আমাদের পরিবেশনা যদি ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক না করলেও একটা কমেন্ট করবেন। ধন্যবাদ।